আচ্ছা, আজকে করাবো তোমাদেরকে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনফিনিট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনফিনিট টেন্স আমি আজকে তোমাদেরকে করাবো। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনফিনিট টেন্স কাকে বলে? যে ঘটনাগুলো প্রতিনিয়ত বা প্রতিদিন ঘটে বা অভ্যাসগত বা চিরন্তন সত্য বোঝাতে কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। আবার বলছি, সিম্পল প্রেজেন্ট টেন্স কাকে বলে? সাধারণত প্রতিদিন যে ঘটনাগুলো ঘটে বা অভ্যাসগত বা চিরন্তন সত্য বোঝাতে তাকে সিম্পল প্রেজেন্ট টেন্স বলে। এই সিম্পল প্রেজেন্ট টেন্স করতে গেলে আমাদের কিভাবে বাক্যটা আমি তৈরি করব, সবথেকে বড় কথা আমি বাক্যটা তৈরি করব কিভাবে। বাক্যটা তৈরি করতে গেলে আমাকে স্ট্রাকচার জানতে হবে। প্রথম হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, এটা হচ্ছে স্ট্রাকচার। তারপর আমি রিমেনিং লিখতে পারি, অবশিষ্ট আমি আরও বড় করতে পারি। মেন স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। ভার্ব ওয়ান বলতে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসাবো। তাহলে প্রথমে বলে দিই, এইখানে যে সাবজেক্টগুলো বসাবো সেই সাবজেক্টগুলো সাধারণত ইউ হতে পারে, উই হতে পারে, দে হতে পারে, বা যে কোনো প্লুরাল নাউন হতে পারে। প্লুরাল নাউন এইগুলো কিন্তু আমাকে সাবজেক্ট হিসেবে এখানে বসাতে হবে, তবেই তারপরে কিন্তু ভার্ব ওয়ান বসবে। ধরো আমি লিখলাম ইউ, তারপরে ভার্ব লিখলাম ইউ স্পিক হিন্দি, তুমি হিন্দি বলো, ইউ স্পিক হিন্দি, এটা একটা করলাম। ঠিক আমি উই দিয়ে করছি। উই দিয়ে করলাম উই রাইট এ পোয়েম, এবার অবশিষ্টটা আমি ধরো অ্যাট নাইট লিখে দিলাম, অ্যাট নাইট। উই রাইট এ পোয়েম অ্যাট নাইট। সাবজেক্ট হয়ে গেল উই, ভার্ব ওয়ান হয়ে গেল রাইট, অবজেক্টটা এ পোয়েম, আর অবশিষ্টটা অ্যাট নাইট, আমরা রাত্রে কবিতা লিখি। তো এটাও কিন্তু হয়ে গেল এই স্ট্রাকচারে। এইভাবে কিন্তু আমরা ধরো দে দিয়েও করতে পারি। দে, তারপরে ভার্বটা লিখলাম প্লে ফুটবল, দে প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, তারা মাঠে ফুটবল খেলে, এটাও আমি করলাম কিন্তু দিয়ে। ঠিক এই সেন্টেন্সের এবার এই স্ট্রাকচার অনুযায়ী আমি এর নেগেটিভ কিভাবে করব, এর নেগেটিভ সেন্টেন্সটা আমি কিভাবে লিখব, এর নেগেটিভটা কিভাবে করব। দেখো, সাবজেক্ট নেগেটিভ করতে গেলে সাবজেক্ট বসবে, তারপরে ডু নট বসাতে হবে, তারপরে ভার্ব ওয়ান, তারপরে অবজেক্ট, তারপরে রিমেনিং বসাতে পারে, নাও বসাতে পারে। এগুলোকেই ধরছি। তাহলে আমি প্রথমে ধরো উই লিখলাম। আমি ওখানে লেখা আগে একটা সেন্টেন্স ছিল উই রাইট এ পোয়েম অ্যাট নাইট। তা আমি এটাকে নেগেটিভ করবো, আমরা রাত্রে কবিতা লিখি না, এটাকে আমি নেগেটিভ করবো। কীভাবে করছি? উই ডু নট রাইট এ পোয়েম অ্যাট নাইট, ফুল স্টপ দিয়ে দিলাম, আমরা রাত্রে কবিতা লিখি না। এটা আমি উই দিয়ে করলাম। আমি যদি দে দিয়ে করি, তাহারা পড়া করে না, দে ডু নট রিড, তারা পড়া করে না, দে ডু নট রিড। আমি বললাম তাহারা গান করে না, দে ডু নট সিং। এই স্ট্রাকচার জানলে কিন্তু আমি যে কোনো সেন্টেন্স বানাতে পারবো। এই স্ট্রাকচার জানলে যে কোনো সেন্টেন্স, আমি নেগেটিভ সেন্টেন্স, এই টেন্সে কিন্তু নেগেটিভ সেন্টেন্স কিন্তু আমি বানাতে পারবো। ধর আমি লিখছি আরমান অ্যান্ড গীতা, অথবা আমি লিখছি দ্য বয়েজ, ছেলেগুলো, দ্য বয়েজ ডু নট ভার্ব ওয়ান মেক নয়েজ, NOISE, ছেলেগুলো বদমাশি করে না, অথবা ছেলেগুলো গন্ডগোল করে না। এইভাবে কিন্তু আমরা এটা নেগেটিভ শিখলাম। আবার এই স্ট্রাকচার দিয়ে কিন্তু আমরা কোশ্চেন কিভাবে শিখব, এই একই নম্বর স্ট্রাকচার দিয়ে আমরা কোশ্চেন কিভাবে শিখব। কোশ্চেন কিভাবে আমি এই টেন্সের কোশ্চেন করব, এই এক নম্বর স্ট্রাকচার যেটা আমি বললাম সেটা দিয়ে কোশ্চেন কীভাবে করব। কোশ্চেন করতে গেলে প্রথমে আমাকে ডু নিয়ে আসতে হবে। ডু প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, তারপর আমি রিমেনিং বসাতে পারি, না বসাতে পারি,
তারপরে কোশ্চেন মার্ক। যেমন ধরো আমি বলছি তো, যে আমি ডুটা বসিয়ে দিলাম, ডুর পরে আমি সাবজেক্ট বসালাম উই, তারপরে আমি বসালাম রাইট, তারপরে বসালাম এ লিটার, তারপরে কোশ্চেন মার্ক দিলাম। ডু উই রাইট এ লেটার? আমরা কি একটা পত্র লিখি? এটা এই টেন্সে কিন্তু হয়ে গেল, এটা কোশ্চেন। আরেকটা আমি ধরছি, তুমি কি তাকে জানো? আমি ডু লিখলাম, ডু, তারপরে আমার সাবজেক্ট ইউ চলে আসবে, ইউ, আর ভার্ব ওয়ার্ড নো, তারপরে হিম, অবজেক্ট হিম, কোশ্চেন মার্ক দিলাম। তুমি কি তাকে জানো? ডু ইউ নো হিম? এটাও কিন্তু এই টেন্সের কোশ্চেন হয়ে গেল। এইভাবে আমরা এই প্রথম স্ট্রাকচারটা শিখলাম। এবার আমি দ্বিতীয় স্ট্রাকচারটা শেখাবো তোমাদের। দ্বিতীয় স্ট্রাকচারটা কি? সাবজেক্ট বসবে প্লাস ভার্ব ওয়ান। ঠিক ভার্ব ওয়ানের সঙ্গে এস বা ইএস লাগাতে হবে। সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ানের সঙ্গে এস বা ইএস লাগাবো, তারপরে অবজেক্ট, তারপর আমি রিমেনিং লিখতে পারি, নাও পারি। এবারে কি, ধরো এইখানে যে সাবজেক্টগুলো বসবে সেই সাবজেক্টগুলোকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতে হবে। এই দ্বিতীয় স্ট্রাকচারে আমি যে সাবজেক্টগুলো বসাবো সেগুলোকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার করতে হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? হি, সি, ইট, যে কোনো নাম, সিঙ্গেল নাম, রাম, আরমান, গীতা, সহেল, এই যে নামগুলো, এইগুলো দিয়ে কিন্তু করতে হবে। সিঙ্গুলার কিন্তু করতে হবে, সেটা যেন সিঙ্গুলার থাকে, প্লুরাল হলে হবে না। এই স্ট্রাকচারে সিঙ্গুলার। এই সিম্পল প্রেজেন্ট টেন্সের দুটো স্ট্রাকচার জানলে কিন্তু আমি সিম্পল প্রেজেন্ট টেন্সে বাক্য লেখা শিখে যাব। ধরো আমি এখানে আরমান লিখলাম, প্রথমে আরমান, তারপর আমি এখানে প্লে লিখলাম, প্লে, তারপর আমরা এখানে বলা আছে যে ভার্ব ওয়ানের সাথে এস বা ইএস লাগাতে হবে। তাহলে আমি লিখলাম আরমান প্লেজ, এখানে এস লাগলাম, আরমান প্লেজ ফুটবল, আরমান ফুটবল খেলে। আমি সেন্টেন্স তৈরি করে নিলাম। এরপরে আমি ধরো আবার অন্য একটা লিখছি, আমি সি দিয়ে লিখলাম, সি, তারপরে ভার্ব ওয়ান স্পিক, SPEAK স্পিক, এর সঙ্গে আমাকে এস লাগাতে হবে, সি স্পিক্স ইংলিশ। এর বাংলাটা কি হলো? সে ইংরেজি বলে। আমি আবার যদি বলি গীতা নো লিখলাম, নোর সঙ্গে এস লিখলাম, গীতা নোজ, তারপরে লিখলাম হিম, গীতা তাকে জানে। এইভাবে খুব সহজেই কিন্তু আমরা সেন্টেন্স বানাতে পারবো। যে কোনো সাবজেক্ট পড়ে যে কোনো আমি যে নিয়মগুলো বললাম সেগুলো মাথায় রেখে করলেই কিন্তু আমি করতে পারবো। এরপরে ধরো লেখা আছে হি, সে কাজটা করে, হি করা ইংরেজি ডু, তার সঙ্গে আমি ইএস করলাম, এখানে যেহেতু হি আছে তাই ডাজ করলাম, হি ডাজ দ্য জব, সে কাজটি করে, হি ডাজ দ্য জব, সে কাজটি করে। এখানে আমি ইএস বসালাম, ভার্ব ওয়ানের সঙ্গে ইএস বসালাম। এইভাবে এটা হচ্ছে প্রথম স্ট্রাকচার। এবার এই স্ট্রাকচার দিয়ে এই দ্বিতীয় স্ট্রাকচার দিয়ে আমি নেগেটিভ সেন্টেন্স কীভাবে বানাবো? প্রথমে সাবজেক্ট আসবে, তারপর আমাকে ডাজ নট বসাতে হবে, তারপরে ভার্ব ওয়ার্ড, তারপরে অবজেক্ট বসাবো। নেগেটিভে আমি অবজেক্ট বসাবো। যে কোনো সাবজেক্ট আমি লিখছি, রাম লিখলাম, রামের পরে আমি ডাজ নট লিখলাম, রাম ডাজ নট, ভার্ব ওয়ান প্লে লিখলাম, অবজেক্ট ফুটবল লিখলাম, রাম ফুটবল খেলে না। খুব সহজেই কিন্তু আমরা সেন্টেন্সগুলো শিখে যাব, খুব সহজেই। এই স্ট্রাকচারগুলো আমাদের মাথায় রাখলে কিন্তু খুব সহজেই আমরা সেন্টেন্স শিখে যাব। আমি আরেকটা বলছি, দিশা হিন্দি বলে না, দিশা লিখলাম, তারপরে আমি ডাজ নট লিখবো, দিশা ডাজ নট, ভার্ব ওয়ান স্পিক লিখবো, তারপরে লিখবো হিন্দি, দিশা ডাজ নট স্পিক হিন্দি, দিশা হিন্দি বলে না। খুব সহজেই কিন্তু আমরা সেন্টেন্সগুলো শিখে যাচ্ছি। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, আমি লিখলাম শাহিদ লিখলাম, শাহিদের পরে আমি লিখলাম ডাজ নট, যেহেতু আমি নেগেটিভ সেন্টেন্স করবো তাই ডাজ নট লিখবো,
শাহিদ ডাজ নট রাইট আ লেটার। শাহিদ একটা পত্র লেখে না বা লেটার লেখে না। শাহিদ একটা পত্র বা লেটার লেখে না। খুব সহজেই কিন্তু আমরা নেগেটিভটা শিখিয়ে দিলাম। এবারে এই সেন্টেন্সে আমি কোশ্চেনটা শিখবো। কোশ্চেন কিভাবে করতে হয়। কোশ্চেন করতে গেলে প্রথমে আমাকে ডাজ লিখবো, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব ওয়ান, তারপরে অবজেক্ট, তারপরে রিমুনিং করতে পারি না করতে পারি, তারপরে কোশ্চেন মার্ক দেবো। আবার বলছি, এই সিম্পল প্রেজেন্ট টেন্সের যে দ্বিতীয় স্ট্রাকচারে যেটা আমি বলছি, দ্বিতীয় স্ট্রাকচার যেটা বলছি, সেই দ্বিতীয় স্ট্রাকচার যদি আমি কোশ্চেন বানাতে চাই, প্রথমে ডাজ লিখবো, তারপরে সাবজেক্ট লিখবো, তারপরে ভার্ব ওয়ান লিখবো, তারপরে অবজেক্ট লিখবো, তারপরে মেবি আই ক্যান রাইট রিমেনিং লিখতে পারি, নাহলে আমি কিন্তু কোশ্চেন মার্ক দিয়ে দেবো। ধরো আমি কোশ্চেন লিখতে যাচ্ছি, প্রথমে আমি ডাজ লিখলাম, তারপর লিখলাম গীতা কি তাকে জানে। গীতা কি তাকে জানে। ডাজ গীতা নো হিম, কোশ্চেন মার্ক দিয়ে দিলাম। প্রথমে ডাজ লিখলাম, সাবজেক্ট গীতা লিখলাম, ভার্ব ওয়ান আমি নো লিখলাম, অবজেক্ট হিম লিখলাম। গীতা কি তাকে জানে। ডাজ গীতা নো হিম। তারপরে আমি আবার একটা ধরো সেন্টেন্স লিখছি, আমি ডাজ লিখলাম, ডাজ, তারপরে সাবজেক্ট যে কোনো, তারপরে সাবজেক্ট লিখলাম হি, তারপর লিখলাম প্লে, ফুটবল লিখলাম ফুটবল। সে কি ফুটবল খেলে, কোশ্চেন মার্ক। সে কি ফুটবল খেলে, কোশ্চেন মার্ক। এইভাবে কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সটা কিন্তু আমরা শিখে গেলাম। এইভাবে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সটা কিন্তু শিখে গেলাম।